যারা শিলচর প্রেস ক্লাবে এসেছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ যার খ্যাতি রয়েছে, অত্যন্ত শ্রদ্ধাভাজন, পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আজ তৃতীয় প্রয়াণবার্ষিকী 7 জানুয়ারিতে হয়েছিলেন। আমরা গিয়েছিলাম এবং তারা রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে চেয়েছিলেন। শাস্ত্রাচার মেনে গিয়েছিল। তরুণ মিলিয়ে 7 জন। আজও আমরা অনুষ্ঠানটি বড় করে করেছিলাম, প্রয়াণবার্ষিকী অনুষ্ঠান, এবং সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছিল, জ্যোতিলাল চৌধুরী সাহেব সাংবাদিকতা পুরস্কার। আমাদের এই প্রয়াণবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করব। জ্যোতিলাল চৌধুরী তৃতীয় প্রয়াণবার্ষিকীতে আমরা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে মঞ্চে যারা রয়েছে, শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি তথা আজকের সভার সভাপতি রীতম ভট্টাচার্য মহাশয়। জ্যোতিলাল চৌধুরী শুধু অধ্যাপক ছিলেন না, তিনি সাংবাদিকও ছিলেন। এবং আমি আমার জীবন দিয়ে ওনাকে দেখেছি, ওনার খুব কাছাকাছি ছিলাম আমি। বিশ্ববিদ্যালয় আন্দোলনে যতগুলো মেমোরেন্ডাম লেখা বা দেওয়া হয়েছিল, এর মধ্যে উনি ছিলেন। উনি আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলনে যেভাবে সাহায্য করেছিলেন, শিলচর লামডিং ব্রডগেজ জন্য যে আকসা কর্তৃক যে আন্দোলন হয়েছিল, পুরো প্রথম দিকে শিলচর লামডিং ব্রডগেজের প্রথম মেমোরেন্ডামটা উনি লিখে দিয়েছিলেন। সেন্টিনেল পেপারে উনি লিখতেন, দি সান দিল্লি থেকে প্রকাশ হওয়া ম্যাগাজিনে তিনি আমাদের আন্দোলনের কথা তুলে ধরেছিলেন। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে ওনাকে আমরা স্মরণ করছি এজন্যে যে আজকে সাংবাদিকদের জ্যোতিলাল চৌধুরীর থেকে নিকট থেকে অনেক কিছু শিক্ষার রয়েছে, এবং তার জীবন থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে সমাজ উপকৃত হবে। কাছাড় ক্যান্সার হাসপাতাল তৈরির ক্ষেত্রে তিনি একজন সৈনিকের ভূমিকা পালন করেছিলেন। কল্যাণ আশ্রম ওনার গড়তে গিয়ে তাকে অনেক মাসুল দিতে হয়েছিল, অনেক পরিশ্রম করেছিলেন। তাই এবং আমরা মনে করি যে ছাত্র আন্দোলনে যে সেন্টিনেল পেপারে তিনি আমাদেরকে যে প্রচার দিয়েছিলেন, সেটা আমরা কখনো ভুলতে পারবো না। শিলচর লামডিং ব্রডগেজ সেই আন্দোলনে যখন 2009 সনে আমরা আকসা এবং আকসু যৌথভাবে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিলাম, এবং আকসার পক্ষ থেকে আমি তখন তদানীন্তন সভাপতি, এবং আকসুর পক্ষে প্রফুল্ল হাকিলা, যিনি আজ আমাদের মধ্যে নেই, প্রাইম মিনিস্টার অফিস থেকে এবং এই আন্দোলন চলাকালীন ধর্ণা শতাধিক আমরা আকসা এবং আকসু শতাধিক কর্মীরা সেখানে গিয়েছিলাম। যে মেমোরেন্ডাম খানা আমরা দিয়েছিলাম, প্রাইম মিনিস্টার অফিস থেকে সেদিন জিজ্ঞেস করেছিল আমাদেরকে যে হু রোট দিস মেমোরেন্ডাম। আমি স্যারের কথা বললাম, উনি কাছাড় কলেজে প্রফেসর ছিলেন, জ্যোতিলাল চৌধুরী লিখেছেন। মানে এবং নিজেকে, কারণ যার স্মৃতি মৃত্যুবার্ষিকীতে আমি হঠাৎ করে সুযোগ পেয়েছি, জ্যোতিলাল চৌধুরী বয়সে অনেক বড় আমাদের। তো আমার একটা কথা মনে হচ্ছে, উনি সাংবাদিকতা করেছেন, অধ্যাপকতা করেছেন, কিন্তু আমি কথা বলেছেন, আমি ছাত্র জীবন করেই আমি কিছুই সাংবাদিকতা করেছি, সোনার কাছা এবং প্রান্তজ্যোতি। তারপরে বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। কাছাড় জেলাতে 2-3টা অ্যাওয়ার্ডও পেয়েছি। সেই হিসাবে আমি কল্যাণ আশ্রমের সঙ্গেও আমার যোগাযোগ ছিল এবং সেখানে জনশিক্ষণ সংস্থা ছিল। এই সংস্থার মাঝে আমরা গ্রামে বা পুঞ্জি এলাকাতে অনেক কাজ করেছি। হ্যাঁ, বিশেষ করে আমাদের অঞ্চলে একটা কার্বি বস্তি আছে, যেটা আমাদের একদম অনেক দূরে, যেখানে ন্যাশনাল হাইওয়ে ডিওকাল থেকে অনেক দূরে, ইসাসরা পুঞ্জি বলে। তো এখানে জুটিরুল বাবু আমাকে একদিন বললেন কল্যাণ আশ্রমে যে আজকালকার দিনে কার্বি যারা আছে ওনারা আমাদের নিচে অর্থাৎ সমতল আসতে অনেক ভয় পায়, তো এখানে একটা উৎসব করা যায় কিনা, কার্বি উৎসব। আমি ওনার কথায় সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, কারণ সেখানে কার্বি বস্তি যেটা রয়েছে সেই বস্তিতে যেতে হলে পায়ে হেঁটে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে এবং কোনো রাস্তা নেই। একটা নদী রয়েছে গুমরা নদী, যে নদীটা প্রায় 6 বার অতিক্রম করতে হয়, রাস্তা নেই। তো আমি এখানের সঙ্গে আমার যোগাযোগ ছিল, এখানে যারা নিম্নতম মানে আর্থিক দুর্বল তাদের সঙ্গে অনেক সময় আমরা সাহায্য করতাম। আমাদের সংস্থা, আমাদের একটা সংস্থা রয়েছে দীর্ঘকাল সমাজ উন্নয়ন সংস্থা, সেই হিসাবে জুটিলালপুর পথে আমি রাজি হয়ে গেলাম। তারপরে একটা আমরা তারিখ ঠিক করলাম আর সেখানে আমরা একটা উৎসব করতে পারলাম, যেটার নাম দিয়েছি আমরা কার্বি উৎসব। আর সেই কার্বি উৎসবে আমরা ওনার কথায় আমি রাজি হওয়ার পরে আমরা সাড়া পেয়েছিলাম। এখানকার তখন করিমগঞ্জের ডেপুটি কমিশনার ছিলেন লঙ্কি পাংচু, উনি আমাদের কথায় সেখানে গিয়েছেন। এখানে ডক্টর লক্ষণ দাস ওনার টিমকে নিয়ে গেছেন। যদিও লক্ষণ দাসের সঙ্গে আমি অনেক মেডিকেল ক্যাম্প করেছি, ক্যান্সার হসপিটালে আমরা গিয়েছি, আমরা তখন শুরুতে ছিলাম। আমরা সেখানে ডক্টর লক্ষণ দাস উনি একটা গ্রুপ নিয়ে গেছিলেন, কল্যাণ আশ্রম থেকে একটা গ্রুপ গিয়েছিল এবং আসাম ইউনিভার্সিটি থেকে একটা ছাত্রদের একটা গ্রুপ গিয়েছিল। এছাড়াও আমাদের এখানে যারা বাগান ছিল, কালাঞ্চরা, তিরিকপাড়, জালালপুর বাগান ম্যানেজার, যারা অনেক ভয়ে যেতেন না, যেখানে উগ্রপন্থীর ভয় ছিল, ভাবতেন। সেখানে আপনারা অনেকের পরিচয় জেঠে ঘোষ, জয়ন্ত কুমার ঘোষ এখন শিলচরে থাকেন, কালাঞ্চরা বাগান, জালালপুর বাগানের ম্যানেজার ছিলেন, উনিও গিয়েছেন। এরকম গিয়ে আমরা দেখলাম একটা বিরাট উৎসব হয়েছে। আর সেই আমরা নাম দিয়েছিলাম কার্বি উৎসব, লঙ্কি পাংচু এখানে এসেছিলেন। তো আমরা সেই উৎসবের পরে আমরা কি দেখলাম, যে কার্বি মানুষ আমাদের সাধারণ মানে বাঙালি মানুষের ভয় ছিল, সেই ভয়টা অনেক দূরে গিয়েছিল, সরে গিয়েছিল সেই ভুলটা। তারপরে দেখলাম আমাদের সঙ্গে কার্বি মানুষের একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক শুধু ইসাসরা পুঁজি নয়, কাটিগুলার যেগুলা কার্বি পুঁজি আছে প্রত্যেক কার্বিবাসীরা এখানে এসেছিল এবং রাত্রেবেলা ওনারা তো চলে আসেন, আমরা রাত্রেবেলা অনেক সময় থেকেছিলাম, সেখানে কার্বি ড্যান্স এগুলা হয়েছে। এবং তখন করিমগঞ্জের ডেপুটি কমিশনার জেলা শাসক লঙ্কি পাংচু দেখলাম উনি নিচে বসে তাদের সঙ্গে উনি খাওয়া দাওয়া করেছে। দুটা জিনিস আমি দেখলাম, জুটিলালবাবুর যে চিন্তাধারা, ওনার চিন্তাধারা আমাকে যে প্রেরণা দিয়েছে, সেই কার্বি উৎসব পর থেকে কার্বিরা আমাদের সঙ্গে পুরো মিলে গেল। এবং উনি দেখলাম যে উনি কার্বি লোক ছিলেন ব্যক্তিগতভাবে, উনি আমাদের এরকম একজন বাঙালি ডেপুটি কমিশনার যে আমাদের সঙ্গে নিচে বসে খাবেন, সেটা অনেক সময় ভাবা যায় না, হয়তো অনেকে খেতে পারে। সেই ডেপুটি কমিশনার উনি তাদের সঙ্গে বসে খেলেন এবং উনি তাদের বাসায় অনেক কথাবার্তা বললেন। তো তারপর থেকে আমরা দেখলাম আজকের দিন অবধি সেই কার্বিদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে। আর সেটা আমি ছিলাম সেটা যুগসূত্র। হ্যাঁ, একটা কথা বলে গেলাম, তখন আমাদের বিধায়ক ছিলেন প্রয়াত কালীরঞ্জন দেব, উনিও তখন গিয়েছিলেন। কালীরঞ্জন দেব আমাকে বলেছিলেন যে সুব্রত তুমি খুব ভালো উদ্যোগ নিয়েছো, তো আমিও এখানে যাবো। উনিও গিয়েছিলেন, প্রায় 3 ঘন্টা আমরা সেখানে পায়ে হেঁটে আমরা সবাই গিয়েছিলাম। এবং রাত্রেবেলা আমরা ছিলাম, একটা কার্বি উৎসব যা নৃত্য এগুলা হয়েছে। তো তারপর থেকে এটা বিরাট সাড়া পেয়েছে। তো আমার আজকে ওনার নামটা থেকে আমার সেই কথাটা মনে হলো যে উনি সেই প্রেরণা দিয়েছিলেন, আর সেটা আমরা করতে পেরেছি। আজ এ অঞ্চলের প্রথিতযশা সাংবাদিক কৃতি অধ্যাপক জ্যোতিলাল চৌধুরীর 3য় প্রয়াণ বার্ষিকী। শিলচর প্রেস ক্লাব তার 3য় প্রয়াণ বার্ষিকীতে জ্যোতিলাল চৌধুরীকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে। তার স্মৃতির উদ্দেশ্যে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা বিনম্র প্রণতি নিবেদন করছি। এ অঞ্চলের সাংবাদিকতার ক্ষেত্রে যেমন জ্যোতিলাল চৌধুরীর বর্ণময় অবদান রয়েছে, অত্যন্ত বলিষ্ঠ, নিরপেক্ষ, নির্ভীক সাংবাদিকতার পরিমণ্ডল তিনি তৈরি করে গিয়েছেন। আঞ্চলিক এবং জাতীয় স্তরেও পাশাপাশি অধ্যাপক হিসাবে, কলেজ শিক্ষক হিসাবে ছাত্র গড়ার এক
উজ্জ্বল কারিগর তিনি। তার যে অবদান সেটা আরো বহু বহু বছর স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি আজকে তার স্মৃতিতে নির্ধারিত আলোচনার বিষয় ছিল পঞ্চায়েত পুরনির্বাচন, জনগণ তথা সংবাদ মাধ্যমের ভূমিকা। এ নিয়ে আলোচনায় যে কথাগুলো উঠে এসেছে এর নির্যাস হলো যে বলা হচ্ছে পঞ্চায়েত এবং পুরো যে বোর্ড রয়েছে, নিগম রয়েছে বা পুরসভা রয়েছে, পঞ্চায়েতের ত্রিস্তর রয়েছে, জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। এটিকে বলা হয়ে থাকে যে স্বায়ত্তশাসিত সরকার। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখি যে যেভাবে লোকসভা, রাজ্যসভার সাংসদরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব পান, যেভাবে বিধায়করা, রাজ্য মন্ত্রিমণ্ডলী তারা যেভাবে গুরুত্ব পেয়ে থাকেন, দেখা যাচ্ছে যে স্বায়ত্তশাসিত সরকারের প্রতিনিধিরা কিন্তু তারা বহু ক্ষেত্রেই উপেক্ষিত, বহু ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে এবং সর্বভারতীয় স্তরে অভিন্ন নীতিতে বহু কিছুই হচ্ছে না। রাজ্যে রাজ্যে পঞ্চায়েতের ক্ষেত্রে, পুর নির্বাচনের ক্ষেত্রে, প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, সেই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। সেটা ঠিক নয়। এ ব্যাপারে আরো বিস্তৃতভাবে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে বলে আজকে শিলচর প্রেস ক্লাবের এই গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে এসেছে। এবং আজকে আমরা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছি যে দ্যুতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার এবছরে প্রদান করা হবে এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক শ্রী বিভূতিভূষণ গোস্বামী মহাশয়কে। পরবর্তী একটা অনুষ্ঠানে আমরা তার হাতে সাংবাদিক দ্যুতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার আমরা তুলে দেব এবং দ্যুতিলাল চৌধুরীকে নিয়ে আরো অনেক বেশি চর্চার প্রয়োজন রয়েছে। একথাও আমরা জানাচ্ছি যে তাকে নিয়ে যত বেশি চর্চা হবে এ অঞ্চলের সাংবাদিকতার পরিমণ্ডল, এ অঞ্চলের শিক্ষকতার ক্ষেত্রে, সমাজসেবার অঙ্গনে আরো অনেক বেশি আমরা একটা দিশা খুঁজে পাবো।